কিয়ামতের দিন মুমিনের পাল্লায় স্বচ্ছ চরিত্রের চেয়ে বেশি ভারী কোনো জিনিস হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে এমন ভয়ানক আযাব আছে যা শয়তানকে দেখালে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্পদই যাকাত নেই যতক্ষণ না তার ওপর 1 বছর পূর্ণ হবে। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রতিটি দিবসে ও রাতে আল্লাহ তাআলা অনেকে মুক্ত করে দেন। প্রতি রাতে ও দিবসে প্রতি মুসলিমের দোয়া কবুল করা হয়। আসলে যারা বিশ্বাস করে না যে শেষ পর্যন্ত তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাদের কাছে যতই স্পষ্টভাবে আমার বাণী পেশ করা হয়, তখন তারা বলে, এছাড়া অন্য কোনো কোরআন আনো বা এর বাণী বদলে দাও। হে নবী, ওদের বলো, নিজ থেকে এই বাণীতে কোনো রকম রদবদল করা আমার কাজ নয়। আমার ওপর যে ওহী নাজিল হয়েছে আমি তাই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে মহাবিচার দিবসে আমি শাস্তির আশঙ্কা করি। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্য গ্রহণ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তারপর বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মতো ভয়াবহ দৃশ্য আমি আর দেখিনি। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি গুনাহ মোচন করেন। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, যদি আমি ভাগ্যক্রমে শবে কদর জেনে নেই তাহলে তাতে কোন দোয়া পড়ব? তিনি বললেন, এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাহু আননি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, মহানুভব, ক্ষমা ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। যে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার প্রত্যেক কষ্টে সুপথ বের করে দেন, প্রত্যেক চিন্তা ভাবনা দূর করে দেন এবং তাকে এমনভাবে রুজি দান করেন যা সে ধারণাও করেনি। রোজা ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো? বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। পরকালের জন্য যদি কিছু পেতে চাও, এখনো সময় আছে, নামাজ পড়তে যাও। যেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিকর, সালাত কায়েম করা ও যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। আমি যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করি, তবে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সকল কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই। অতএব আল্লাহ অদ্বিতীয় রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং যদি তোমরা বিশ্বাস স্থাপন করো ও সংযম হও, তবে তোমাদের জন্য মহান প্রতিদান রয়েছে। নিশ্চয়ই আমি এ কোরআনে বর্ণিত করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে শবে কদরে। আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্বন্ধে তুমি কি জানো? মর্যাদাপূর্ণ রাত্রি সহস্র মাস অপেক্ষা উত্তম। এই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ জিবরিল অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফরজ উদয় হওয়া পর্যন্ত। অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকের দিনকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। যে নামাজ ছেড়ে দিল সে মুসলমান থেকে বাদ পড়ে গেল। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে।